বাচ্চা কাচ্চা কেমতে হইব? হয়তো সুচিবাই রোগী বউরের কাছে ভিড়তে দেয়। তাছাড়া বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো বিপদ হয়ে যাবো গা। তোমার মতো আজব পাবলিক বাংলাদেশের সেকেন্ড পেজ আছে কিনা আমার না সন্দেহ আছে। তোমার কি ধারণা অফিসে গেলে পরে আমি জবটা করব? মানে অফিস যদি আমার পছন্দ না হয়, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, আমি তো ওই অফিসে জব করবো না, আমি ছেড়ে দেবো। হাসতা সকালা হাসতাছি তোমাকে কাম কাজ দেখে। এই যে তুমি মাঝে মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছাইরা যখন শুদ্ধ করবার যায় এমন বেড়াচোরা লাগে না, আমার হাসি উঠে যায়। আর একটা আছে ওই হাঁচানে। হলে কেমন বেকুবের বেকুব চিন্তা করছো? পয় পরিষ্কার না বলে চাকরি ছেড়ে দিচ্ছে, অনাবার পরিষ্কার অফিস সার্চিং করতেছে। আবে হালায় পরিষ্কার অফিস তো তুই পাবি না, চলে যা নেপচুনে চলে যা, ওখানে আছে পরিষ্কার অফিস। হ্যাঁ হালে মাথা খারাপ কোন হানকার। ঠিকই করছে হাসান ভাই, সে তো আর তোমার মতো না। সে একটু পরিষ্কার থাকতে পছন্দ করে, কইছে করছে। আর তুমি তুমি তো একটা আস্তা ময়লা ডিবির উপরে বসে বসে অফিস করো। ময়লা ডিব্বির উপর বয়াবো অফিস করি মানে কি খবর চাইতেছো তুমি? বুঝো না, ব্যাগ শহরের ময়লার টোকায় টোকায় নিয়ে এসে প্লাস্টিক বানাইতেছো। তো কি ওরে পরিষ্কার জগজগা তকতকা? তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি দুলাবলের ব্যবসা শুরু করছি। আরে হন্য সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা তো ওই যে বাঙ্গারি আছে না, বাঙ্গাচুরা প্লাস্টিক এগুলো টোকা লয় হে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা মেশিনে ঢুকায় জিনিসপত্র বানাইতেছি। তুমি এমন করে কও মনে হইতেছে যে আমি প্লাস্টিকের ব্যবসা শুরু করি নাই, মেথরগিরি শুরু করছি। পেছাও না তো, মাথার মধ্যে খালি জিলাফির পেট ছাড়া আর কিছু নাই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা মনে করি, আমার মনেই থাকে না, ভুল হয়ে যায়। হাসান ভাইয়ের বিয়া করা তো 3 বছর হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। পোলাপান হয় না কালা, তোমারে কইছে নি কিছু? বাচ্চা কাচ্চা কেমতে হইব? হয়তো সুচিবাই রোগী বউরের কাছে ভিড়তে দেয়। তাছাড়া বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো বিপদ হয়ে যাবো গা। বাচ্চা কাচ্চা ওর কাপড় চোপড় নষ্ট করলে হয়তো আত্মহত্যা করবো, বুঝো না? আমার জ্বালা, এটা কি কথা কইতেছো তুমি? তোমারে কইছে? আরে না, একটু মজা করছি। আমার সাথে বিতলামি করা ছাড়া তোমার আর কোনো আমার আঁকা শেষ। আল্লাহ ওর আম্মু জেনে আয় পড়ছে। দেখি, দেখছো নি পাখিরি পর্যন্ত কি সুন্দর হয়েছে। আম্মা জান, এই পাখিগুলো যে ওইটা কমে যায়, এই সূর্য দিকে যেতেছি নাকি? সূর্যের দিকে না, খাল পাড়ি দিতেছে। খুব সুন্দর খুব সুন্দর। তাহলে আমার শেষ? না মা, অঙ্ক হয়েছে না, কি করবে সেটা? না মা, এখন আর করতে ইচ্ছে করছে না। তুমি যাও না। কি ব্যাপার, তুমি এখন রেডি হওনি? আজকে তোমার প্রথম দিন অফিস, তুমি কি এখনো ঘন্টাখানেক ধরে রোদে দাঁড়িয়ে গা শুকাবে নাকি? আরে বাবা, আমার গাটা তো অনেক আগেই শুকিয়ে গেছে, কিন্তু এই যে জুতোটা একটু ভেজা আছে, বেল্টটা একটু ভেজা আছে, তারপর তোমার মানি ব্যাগটা একটু ভেজা আছে, শুধু এই ক্যাপটা খালি শুকিয়েছে। তোমার মতো আজব পাবলিক বাংলাদেশের সেকেন্ড পেজ আছে কিনা আমার না সন্দেহ আছে। যে ডিটারজেন্ট পাউডার দিয়ে নিজের জুতা ধোয়, বেল্ট ধোয়, মানি ব্যাগ ধোয়, আরো যে কি কি করে সেটা নাইবা বললাম। হ্যাঁ, আমার মতো মানুষ বাংলাদেশের একটিও নেই, কারণ এদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, বুঝতে পেরেছো? বাহ, তাহলে তো ভালো। তুমি সচেতনতা শেখাও, মাইকিং করে সবাইকে বলে বেড়াও যে কি করে গোসলের পর টাওয়াল দিয়ে গা না মুছে রোদে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে এরম করে গা শুকাইতে হয়। হয়েছে, থামো। শোনো, তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যাও। প্রথম দিন লেট হয়ে গেলে ইমপ্রেশন খারাপ হবে বাবা। তোমার কি ধারণা অফিসে গেলে পরে আমি জবটা করব? মানে অফিস যদি আমার পছন্দ না হয়, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, আমি তো ওই অফিসে জব করবো না, আমি ছেড়ে দেবো। বললে পড়লো। এই, আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াবে? দিচ্ছি চা। এই শোনো না, কাপটা একটু ভালো করে ধুয়ে দিও। হ্যাঁ, টিস্যু পেপার দিয়ে ধরবো। টিস্যু পেপার দিয়ে আর কিছু ধরা লাগবে? এই, গাল। আর কি কি তুমি গোসল করেছো? তুমি আমার আবার নিশ্চয়ই ম্যান হোলের ঢাকনাটা চুরি হয়েছে। এত দুর্গন্ধ, মানে কারো কোনো নজর নেই, একটা ময়লা আবর্জনার গন্ধ আসছে, মানে কবে যে ওই ম্যান হোলের মধ্যে কে পড়বে, একটা অ্যাক্সিডেন্ট ঘটবে।